নমস্কার প্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো 2025 সালের 8 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আপনার প্রেম জীবন, সিঙ্গেল লাইফ এবং বিবাহিত জীবনে কোন কোন আবেগময় পরিবর্তন ও স্থিতিশীল শক্তি কাজ করবে। এই সপ্তাহে আপনার মানসিক গভীরতা, ধৈর্য এবং পারিবারিক সংযোগই হবে সম্পর্কের আসল ভিত্তি। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় যাব। এই সপ্তাহটি বৃশ্চিক রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য ধীর, স্থির এবং বাস্তব ভিত্তিক একটি সময়। নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেটি খুব দ্রুত বা হঠাৎ করে গভীর রূপ নেবে না, বরং বন্ধুত্বের মাধ্যমে ধীরে ধীরে কাউকে জানার সুযোগ তৈরি হবে। এই সময় আবেগের চাপে ভেসে গিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার থেকে নিজেকে দূরে রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেকের ক্ষেত্রেই সপ্তাহের মাঝামাঝি সময়ে একাকিত্বের হালকা অনুভূতি দেখা দিতে পারে। মনে হতে পারে আপনাকে বোঝার মতো মানুষ খুব কম, কিন্তু এই অনুভূতিগুলো স্থায়ী হবে না। আপনি যদি পরিবার বা নিকট বন্ধুদের কাছাকাছি থাকতে পারেন, তাদের সঙ্গে সময় কাটান, তাহলে আপনার মন অনেক হালকা থাকবে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের সম্পর্ক নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। আর প্রেমে থাকা ব্যক্তিদের জীবনে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, আর বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে স্থিতিশীল ও শান্ত থাকবে। যদি বড় ধরনের কোনো ঝড় আসার সম্ভাবনা নেই, তবুও আপনার মনের ভেতরে কিছু গোপন সন্দেহ বা অযথা ভাবনা মাথা তুলতে পারে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপ্রয়োজনীয় সন্দেহ থেকে নিজেকে দূরে রাখা, কারণ অহেতুক সন্দেহ একটি সুন্দর সম্পর্ককে নীরবে দুর্বল করে দিতে পারে। আপনার সঙ্গীর অনুভূতির প্রতি সম্মান দেখানো এই সপ্তাহে সম্পর্ককে অনেক বেশি দৃঢ় করবে। তাদের কথা মন দিয়ে শোনা, তাদের ছোট ছোট অনুভূতিগুলোর মূল্য দেওয়া, এই বিষয়গুলো আপনাদের বন্ধনকে আরো গভীর করবে। আপনি বুঝতে পারবেন ভালোবাসা শুধু আবেগ নয়, এটি বিশ্বাস ও সহমর্মিতার উপরে দাঁড়িয়ে থাকে। সপ্তাহের শেষে আপনারা এক ধরনের মানসিক স্বস্তি অনুভব করবেন। আর বিবাহিত জীবনে দেখা যায়, বিবাহিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের অন্যতম বড় দিক থাকবে ঘরের শান্তিময় ও আনন্দময় পরিবেশ। পারিবারিক পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক থাকবে, যা আপনার দাম্পত্য সম্পর্ককেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে। জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বোঝাপড়া আগের চেয়ে আরো ভালো হবে এবং পরস্পরের প্রতি সহানুভূতি অনুভূতিশীল বাড়াবে। এই সময় আপনাদের পারিবারিক অথবা পরিবারের জন্য কিছু বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। হয়তো বাড়ির বড়দের বিষয়ে ছোটদের দায়িত্ব বা পারিবারিক সিদ্ধান্ত, সবকিছুতেই আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও চাপ কিছুটা বাড়তে পারে, তবুও একসাথে সময় কাটানো এবং একে অপরকে মানসিক সমর্থন দেওয়া সম্পর্ককে আরো মধুর করে তুলবে। ছোটখাটো পারিবারিক মুহূর্ত, হাসি, আড্ডা ও আন্তরিক কথাবার্তা এই সপ্তাহে আপনার সম্পর্ককে ভিত আরো শক্ত করবে। আর বিশেষ উপায় কি? এই সপ্তাহে আপনার সম্পর্ক ও মানসিক শান্তির জন্য একটি শক্তিশালী আধ্যাত্মিক অভ্যাস অনুসরণ করা অত্যন্ত উপকারী হবে। প্রতিদিন ৪৫ বার ওম মঙ্গলায় নমঃ জপ করলে আপনার ভেতরে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং মন অনেক বেশি স্থির থাকবে। এই মন্ত্র আপনার ভিতরের অস্থিরতা, রাগ এবং অহংকার কমাতে সাহায্য করবে। এই সময় রাগ ও অহংকার থেকে নিজেকে দূরে রাখা খুবই জরুরি। এছাড়া মানসিক একাকিত্ব দূর করতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত কথা বলুন। নিজের অনুভূতি লুকিয়ে না রেখে ভাগ করে নিন। এতে আপনার মন হালকা হবে এবং আপনার প্রেম জীবন ও দাম্পত্য জীবন দুটোতেই ইতিবাচক প্রভাব পড়বে। তো আজকের আলোচনা এখানেই শেষ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।